দেখুন কত চমৎকারভাবে লটকন ঝুলে আছে, মনে হচ্ছে যে নিজের হাতে কেউ এই গাছে লাগিয়ে দিয়েছে এত লটকন। নরসিংদীতে শুধু লটকলের জন্যই বিখ্যাত না, কাঁঠালের জন্য বিখ্যাত। এমন কোনো ফল নেই যে আসলে নরসিংদীতে উৎপাদিত হচ্ছে না। লটকনের রাজ্য হিসেবে পরিচিত নরসিংদী, স্থানীয়ভাবে বুগি নামে পরিচিত হলেও দেশের প্রায় সর্বত্রই ফলটি লটকন নামে পরিচিত। প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ দেশীয় জাতের এই ফলটি নরসিংদীতে এত বেশি জন্মায় যে মনে হয় পুরো নরসিংদী জেলা লটকনের রাজ্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে যাচ্ছি লটকনের রাজ্য নরসিংদীতে, অর্থাৎ নরসিংদী জেলার বেলাবো উপজেলাতে। প্রথমে আমরা আশুগঞ্জ গুল চত্বর থেকে সিএনজিতে করে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা হচ্ছে আশুগঞ্জের গুল চত্বর। দেখুন আশুগঞ্জের গুল চত্বরটি কত চমৎকার একটি জায়গা। এই গুল চত্বর থেকে আপনারা ইচ্ছে করলে চিটাগং, সিলেট, এটা আসলে ঢাকা এশিয়ান মহাসড়ক এবং এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। আশুগঞ্জ গুল চত্বর যেতে যেতেই আপনি কিন্তু পেয়ে যাবেন মেঘনা নদীর উপর যে ব্রিজ নির্মাণ হয়েছে, যেটি সৈয়দ নজরুল ইসলাম সেতু নামে পরিচিত। প্রথমে ব্রিজ পার হতে হলে আপনাকে কিন্তু এখানে টোল প্রদান করতে হবে। যেহেতু আমরা সিএনজিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা 30 টাকা টোল প্রদান করলাম। টোল দেওয়ার পর আমরা সৈয়দ নজরুল ইসলাম সেতুতে উঠে গেলাম। সৈয়দ নজরুল ইসলাম সেতু আবার ভৈরব সেতু নামেও পরিচিত। এই যে দেখুন, এই সেতুটি অনেক চমৎকার একটি সেতু এবং এটার আরও একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এখানে কিন্তু পাশাপাশি 3টি সেতু আছে। এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ, যে স্থানে একসাথে 3টি ব্রিজ অবস্থিত এবং খুবই চমৎকার একটা জায়গা। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যুদ্ধেরও আগে যেই ব্রিজটা আসলে নির্মাণ হয়েছিল এবং যুদ্ধের সময় কিন্তু এই ব্রিজটা পাকিস্তানি হানাদার বাহিনী এটিকে গুড়িয়ে দিয়েছিল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একেবারে কিশোরগঞ্জ জেলার শেষ সীমান্তে, অর্থাৎ এই সীমানা অতিক্রম করার পরে আমরা যখন এই নদীটি পার হচ্ছি, এটি আসলে ব্রহ্মপুত্র নদী এবং এই নদীটি দেখুন কত চমৎকার একটি নদী। এটা উত্তর দিক, আচ্ছা দক্ষিণ দিক এই ব্রহ্মপুত্র নদের। আমরা ব্রহ্মপুত্র এই ব্রিজটি পার হয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা নরসিংদী জেলায় এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছি। এই সেই ব্রিজ যেটি আসলে নরসিংদী জেলা এবং কিশোরগঞ্জ জেলাকে একটা সংযোগের মধ্যে বেঁধে রেখেছেন। আপনারা জানেন যে আসলে প্রত্যেকটা বিভাগের বা প্রত্যেকটা জেলার সংযুক্তি স্থলগুলো সাধারণত ব্রিজ বা সেতুর মাধ্যমে আসলে এটা একটা বন্ধন তৈরি করে থাকে। আমরা এই মুহূর্তে নরসিংদী জেলায় প্রবেশ করলাম। আমাদের সাথে আছেন রিফাত হাসান মুমিন এবং ওসমান ফারুক ভাই, এবং সামনে যারা আজকে আমাদের সাথে যাচ্ছেন তার মধ্যে রুবেল আছেন এবং পাশাপাশি কামাল আজকে আমাদেরকে লটকন বাগান ঘুরে দেখাবে। এই মুহূর্তে আমরা নীলকুঠি পাস হয়ে নারায়ণপুরের কাছাকাছি চলে এসেছি। এই উপজেলার উত্তরে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা ও কলিয়ারচর উপজেলা, দক্ষিণে রায়পুরা উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা ও ভৈরব উপজেলা, পশ্চিমে শিবপুর উপজেলা ও মনোহরদী উপজেলা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা হাইওয়ে ছেড়ে আসলে গ্রামের রুট ধরে যাচ্ছি, যেই রুটটি ধরে আমরা পৌঁছে যাব বেলাবো লটকন বাগানে। বর্তমান সময়ে নরসিংদীর প্রায় প্রতিটি উপজেলায় কম বেশি লটকন জন্মালেও জেলার শিবপুর, বেলাব, রায়পুরা উপজেলায় সবচেয়ে বেশি লটকন জন্মায়। একসময় স্থানীয় লোকজন জংলি ফল বলে ডাকত অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণে ভরপুর লটকনকে। বেলাবো উপজেলার প্রত্যেকটা গ্রাম এত চমৎকার, আপনার দুচোখ যেদিকে যাবে শুধু গাছগাছালি, হয়তো লটকন কিংবা কলা গাছ কিংবা কাঁঠাল গাছ, কোনো না কোনো গাছে আসলে ফলাদি ভরপুর। এটি একটি শুধু ফল ফলাদি না, এখানে শাকসবজি উৎপন্ন হয় প্রচুর পরিমাণে। শাকসবজি, যেই শাকসবজি এবং ফলমূল
বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয় এখানকার এই লটকন। বিশেষ করে লটকনের জন্য এই নরসিংদী জেলার বারিচা উপজেলাটি বিখ্যাত। এই মুহূর্তে আমরা যে গ্রামের ভিতর দিয়ে আসলে যাচ্ছি লটকন বা বাগানের দিকে, পুরো এলাকা জুড়ে এই লটকন আর লটকন। এই মুহূর্তে যে জায়গাটি বা যে গ্রামটির ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেটি হচ্ছে আমলাবর। আমরা এই মুহূর্তে যে রুটটি ধরে আসলে বেলাবু বাজারের দিকে যাচ্ছি সেটি মরজাল থেকে সরাসরি বেলাবু বাজারে যাওয়ার যে রুটটি এবং চমৎকার একটি রুট। শুরুর দিকে বনবাদর আর ঝুপঝাড়ে জন্ম নেওয়ায় ফলের তেমন কদর না থাকলেও সময়ের ব্যবধানে এই ফলের কদর বেড়েছে গুণ থেকে বহু গুণ, যার কারণে বর্তমানে এই ফলটি দেশের চাহিদা মিটিয়েও মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসলে গহীন বাগানে আমরা শুধু ঘুরেই বেড়াচ্ছি। আপনাদেরকে একটা সতর্কবার্তা জানিয়ে দেই, যদি আপনারা আসলে এর আগে কখনো না এসে থাকেন এই গভীর জঙ্গলে, তাহলে কিন্তু পরিচিত মানুষজন নিয়ে আসতে হবে, নতুবা আপনারা কিন্তু এই গহীন জঙ্গলে যদি হারিয়ে যান তাহলে কিন্তু রাস্তা খুঁজে পাবেন না এবং বারবার শুধু একই জায়গা ধরে চক্রবৃদ্ধি হারে আপনারা কিন্তু ঘুরতেই থাকবেন। এই মুহূর্তে আমরা কিন্তু আছি বেলাবু উপজেলার আমলাবো গ্রামের দিকে এবং এখানকার প্রকৃতি এবং পরিবেশ এত চমৎকার, যেই প্রকৃতি এবং পরিবেশে ফল ফলাদি উৎপন্ন হয়, শাকসবজি উৎপন্ন হয়। এই যে দেখুন কত চমৎকার লটকল, প্রতিটা গাছে আসলে ঝুঁকে আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো না যে এত লটকল আসলে এই গাছগুলোতে প্রতিনিয়ত বা লটকল সিজনে উৎপন্ন হয়। এই যে দেখুন প্রতিটা লটকল বাগান, চারদিকে যত দূর চোখ যাবে শুধু লটকনের বাগান আর বাগান। এই যে দেখুন প্রতিটা গাছে কত চমৎকারভাবে যেন কোনো শিল্পী নিজের হাতে আসলে সাজিয়েছেন এই গাছগুলোতে, লটকন গাছগুলোতে। কত লটকন দেখুন এই গাছগুলোতে ঝুলে আছে, অসাধারণ। নরসিংদীতে লটকন চাষের ইতিহাস সম্পর্কে জানা যায় প্রায় ১২০ বছর পূর্বে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আস্কিতলা গ্রামে লটকন চাষের গোড়াপত্তন করেন মরহুম হাজী আব্দুল আজিজ। পরবর্তীতে আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে রায়পুরা এবং বেলাবু উপজেলার লালমাটি এলাকায়। সময়ের ব্যবধানে সম্পূর্ণ নরসিংদীতে এই লটকন বাণিজ্যিকভাবে ছাড়াও প্রায় বাড়ির আঙিনাতে পারিবারিক ফলের চাহিদা মেটাচ্ছে লটকন গাছ। এই যে দেখুন নিরিবিলি এবং মনোরম পরিবেশের এই যে চমৎকার রাস্তা গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে, যেটি দুপাশ জুড়েই লটকন বাগান। যতই ঘুরছি ততই আসলে মুগ্ধ হচ্ছি যে কি নেই এখানে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, তারপর লটকল বাগান, আমড়া, পেয়ারা, সমস্ত আসলে কি গাছ নেই এই নরসিংদী জেলার বেলাবু উপজেলাটিতে। আসলে আপনারা যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার প্রকৃতি এবং আবহাওয়া এতই চমৎকার যে এখানে শাকসবজি এবং ফলমূলের জন্য বিখ্যাত। বিশেষ করে লটকন এই নরসিংদীর এখানকার চাহিদা মেটানোর পরও যেটি আসলে দেশ এবং দেশের বাইরের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আসলে আয় করছে এখানকার চাষিরা। চমৎকার, আপনি যতই হাঁটবেন ঘুরবেন দেখতে পাবেন যে এখানে কলা বাগান আছে, আম বাগান আছে, জাম বাগান আছে, লেচু বাগান আছে, লটকন বাগান আছে। যে কি নেই, এমন কি নেই যে এখানে আসলে উৎপাদন হচ্ছে না। এবং পাশাপাশি এখানকার শাকসবজিও উৎপাদনে কিন্তু বিখ্যাত, বিশেষ করে এই নরসিংদী জেলার
এই উপজেলাটি, বেলাবু উপজেলাটি। কৃষি বিভাগের কর্মীদের ভাষ্য অনুযায়ী নরসিংদীর মাটি ও আবহাওয়া লটকন চাষের জন্য বেশ উপযুক্ত। সেই সঙ্গে আর্থিক লাভের কারণে চাষিদের মধ্যে লটকন চাষে আগ্রহ বেড়েছে বহুগুণ। এখন আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি একেবারে গহীন জঙ্গলে। সময় যত গড়াচ্ছে অন্ধকার হয়ে আসছে চারদিক, এবং এই যে নীরবতা এবং সনসন নীরব, চারদিকে নীরব শূন্য এবং খুবই চমৎকার এবং গহীন জঙ্গলে এই যে দেখুন চাষিরা লটকল উঠিয়েছে এবং এগুলো বাজারে যাবে। দেখুন কত লটকল, এখনও কিন্তু পুরোপুরি লটকলের সিজন শুরু হয়নি। এই যে দেখুন তারা গাছ থেকে লটকল তুলেছে এবং এটি আস্তে আস্তে কিন্তু প্যাকেটিং এবং এরপর এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যাবে। আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার যারা আছে লটকন চাষ করে, তো তাদের সাথে কথা বলবো। 50 কেজি মনে করেন এটা 140 টাকা দর। 140 টাকা পড়বে যখন এটা পাইকারি রেটে যাবে। এটা 140 টাকা আমি ব্যাপারীর কাছে বেচে রাখছি। আচ্ছা আচ্ছা, ব্যাপারী নিয়ে ঢাকা নিয়ে যাবে, ঢাকা নিয়ে আর খুচরা বিক্রি করবে। এবছর খুব কম হয়েছে লকডাউন, কিছু দাম বেশি, কিন্তু লকডাউন এবার মাপ আয় দিতে পারছে না, তাই বলে কিছু দাম, তাই এবার বেশি বিক্রি হবে না মনে হয়। তো এই বছর ছোটো বাগানে 8-10 লাখ টাকা বিক্রি হবে, আর বড় যে বাগান আছে এগুলা 20-30 লাখ টাকা বিক্রি হবে। এছাড়াও ঝোপঝাড়ে লটকন ভালো জন্মায় বলে জায়গার যথাযথ ব্যবহার হয়ে থাকে, কারণ অন্যান্য ফলগুলো ছায়া ও ঝোপঝাড়ে তেমন না হলেও লটকন বেশ ভালো জন্মায়। নরসিংদীতে চলতি মৌসুমে 1695 হেক্টর জমিতে লটকনের বাগান করা হয়েছে, আর প্রতি হেক্টরে 15.5 টন হারে মোট 26,315 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা আসলে যতই হাঁটছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে দেখুন এই বাগানে কি নেই, কি গাছ নেই, এইটা হচ্ছে লিচু গাছ। দেখুন লিচুর সময় কিন্তু প্রচুর পরিমাণে লিচু উৎপাদন হয় এখানে এবং এই যে দেখুন লটকন গাছে লটকন ঝুলে আছে এবং এখন কাঁঠালের সময় কাঁঠাল ঝুলে আছে গাছে গাছে। যেই সময় আসলে যেই ফল ফলা দিয়ে এই বাংলাদেশে উৎপাদন হচ্ছে তখনই কিন্তু এখানে কোনো না কোনো ফল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। জেলা সদর বেলাব, শিবপুর, মনোহরদী, পলাশ, রায়পুরার আংশিক অঞ্চলে লটকন ভালো জন্মে, তবে সংখ্যার দিক থেকে বেলাব উপজেলায় সবচেয়ে বেশি লটকনের বাগান রয়েছে। নরসিংদীতে বেশ কয়েক বছর ধরেই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লটকন, যার কারণে আজ থেকে 20 বছর আগেও লটকনের স্বতন্ত্র বাগান নরসিংদীতে না থাকলেও বর্তমান সময়ে অনেক লটকন বাগান আছে। শুরুর দিকে অন্যান্য ফল গাছের সঙ্গে 2-1টি গাছ লাগানো হলেও এখন জেলার প্রায় সকল এলাকায় প্রচুর পরিমাণে লটকনের বাগান দেখা যায়। রোপণের 3 বছরের মধ্যে লটকন গাছে ফলন আসে, প্রতিটি গাছ ফল দেয় টানা 20 থেকে 30 বছর। লটকন গাছের রোগবালাই তেমন দেখা যায় না। জানা যায় 2008 সাল থেকে এই লটকন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। সাধারণত লটকন গাছে তেমন রোগবালাই হয় না, ছত্রাকসহ ছোটোখাটো কিছু রোগ দেখা দিলেও কীটনাশক দিলে সেরে যায়, যার কারণে কম খরচে লটকনের লাভ অনেক বেশি। একটি পূর্ণবয়স্ক লটকন গাছে 5 থেকে 10 মণ পর্যন্ত লটকন পাওয়া যায়, আর দিন দিন এর ফলন বাড়তেই থাকে। তবে লটকন বিক্রির জন্য বাজারে যাওয়ার খুব বেশি প্রয়োজন হয় না, বাগানে এসে দূরের ক্রেতারা লটকন কিনে নিয়ে যায়। ফল ধরার পর থেকেই পাইকারি ক্রেতারা যোগাযোগ করতে থাকে, তখন বাগানেই লটকন বিক্রি করে দেওয়া যায়, যার ফলে আমাদের পরিবহন খরচের পাশাপাশি সময়ও বেঁচে যায়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরার মরজাল, বেলাবুর বাড়িচা, পলাশের রাভান ও শিবপুর উপজেলার সদরে ও যশোরে প্রত্যেক দিন বসে লটকনের পাইকারি বাজার। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত এইসব বাজারে লটকন বিক্রির ধুম পড়ে। বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা এসে এইসব বাজার থেকে লটকন কিনে নিয়ে যায়, আর একদল ক্রেতাদের হাত বদল হতে হতেই নরসিংদীর লটকন চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি দেশের বাইরেও। নরসিংদীতে শুধু লটকলের জন্যই বিখ্যাত না,
কাঁঠালের জন্য বিখ্যাত। এমন কোনো ফল নেই যে আসলে নরসিংদীতে উৎপাদিত হচ্ছে না। পাশাপাশি এমন কোনো শাকসবজি নেই যেটি আসলে নরসিংদীর মাটিতে উৎপন্ন হচ্ছে না। বিশেষ করে নরসিংদী জেলার এই বেলাবো উপজেলাটিতে এত পরিমাণ লটকলের চাষ হয় এবং কাঁঠাল বাগান, পাশাপাশি লিচু, এত চমৎকার লিচুও কিন্তু এখানে উৎপন্ন হয়। এখানকার প্রকৃতি এবং আবহাওয়া এত চমৎকার যে এখানে আসলে সব কিছুই উৎপাদিত হচ্ছে।